আসসালামু আলাইকুম। আজকে আমার বিষয় পান চাষের রোগ ও প্রতিকার। ছবিতে দেখতে পাচ্ছেন একটি পান। এই পানের একটি ছত্রাকনাশকের আক্রমণ হয়েছে। এই ছত্রাকনাশকের আক্রমণের কি রোগ সৃষ্টি হয়েছে আসুন এই সম্পর্কে আমরা জেনে নেই। ছত্রাকের আক্রমণে এই রোগ সৃষ্টি হয়। পানের এই পান পচার রোগ নিয়ে আজকে আমার বিস্তারিত আলোচনা করব। পানের এই পান পচা রোগের কারণে অনেক পান চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ রোগের প্রতিরোধক ও প্রতিকারক করতে হলে তার আগে জানতে হবে এ রোগের লক্ষণ। আসুন এই রোগের লক্ষণ আমরা জেনে নেই। পানের পাতা উপরি অংশে পানি ভেজা বাদামি রঙের দাগ পড়ে। আস্তে আস্তে দাগগুলো বড় হয়। কয়েকটা ছোট দাগ একসঙ্গে হয়ে বড় দাগ সৃষ্টি হয়। দাগের চারিদিকে হলুদ বলয় থাকে। অপেক্ষাকৃত গরম ও আর্দ্র আবহাওয়ায় এই রোগ লতা ও কাণ্ড আক্রমণ করতে পারে। পানের বাড়ন্ত অবস্থায় এ রোগ দেখা যায়। যে কোনো রোগ প্রতিকারের থেকে প্রতিরোধক অতি উত্তম। এ কথা আমরা বারবার বলে থাকি। পানের পাতা পচার রোগ প্রতিরোধক কিভাবে করতে হবে তা আমরা জেনে নেই। সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করুন। আশেপাশে জায়গা পরিষ্কার রাখুন। প্রতিরোধক ব্যবস্থা হিসেবে বর্ষা শুরুর আগে কপার অক্সিক্লোরাইড বা কার্বামাইসিন প্লাস কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক যে কোনো একটি প্রতি লিটার পানিতে 1.5 থেকে 3 গ্রাম হারে পানিতে মিশিয়ে ভালোভাবে স্প্রে করুন 15 থেকে 20 দিন পর পর। অবশ্যই পানির জমিতে ঘন ঘন সেচ দেওয়া থেকে বিরত থাকুন, না হলে পানের গোড়ায় পচনের লক্ষণ দেখা দিতে পারে। মাঝে মাঝে গাছের গোড়ায় দিকে অনুখাদ্য সারের সাথে পটাশ সার গাছ শক্ত ও মজবুত হবে। ছত্রাকনাশক কম ধরবে। রোগ আক্রান্ত পাতা তুলে ফেলতে হবে। রোগমুক্ত লতার বীজ হিসাবে ব্যবহার করতে হবে। রোগ প্রতিরোধক পান এর বীজ সংগ্রহ করতে হবে, যেমন বাড়ি পান দই ব্যবহার করতে পারেন। কৃষি বিষয়ে যে কোনো পরামর্শ ও তথ্য পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে। আমরা আপনার যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে কোনো পরামর্শ পেতে চাইলে কৃষি বিষয়ে যে কোনো পরামর্শ পেতে চাইলে আপনার স্থানীয় কৃষি অফিসের যোগাযোগ করতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার পর যদি আপনি উপকৃত হন তাহলে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ আপনাকে।